মাঝে মাঝে ইচ্ছা করে পেজটা বন্ধ করে দিব, কেন জানেন? এত কষ্ট করি, তারপরও যদি ফেসবুক মামা সব কিছুতেই আপনার লাল বাতি জ্বালিয়ে দেয়, তাহলে কি কাজ করতে ইচ্ছা করে? আগ্রহটাই তো নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরও কি আমার মতো এই অবস্থা হয় কিনা একটু কমেন্ট করে জানাবেন তো। আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না, তারপরেও দেখবেন, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, যাতে আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি। এখানে দুপুরে রান্নার জন্য দেখুন কী কী আয়োজন আজকে করছি। মাছ, তারপরে মাংস। আজকে অনেক কিছুই রান্না করব, কারণ বাসায় মেহমান আসবে। ভাবলাম আস্তে আস্তে সব কিছু রান্না করে গুছিয়ে রাখি। মেহমান আসবে অবশ্য বিকালে, ওরা এসে রাতের বেলা খাবে, সেই জন্য অনেকটা সময় পাওয়া গিয়েছে। আর কালা তো ওই দিক দিয়ে কাটাকুটি করে দিচ্ছে। রান্না করতে তো আসলে খুব বেশি সময় লাগে না, সব কিছু রেডি করে হাতের কাছে গুছিয়ে যখন আপনি রান্নাটা শুরু করবেন, দুই চুলা বসালে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আসলে কাটাকুটি ধোয়াধুয়ি এইগুলোতেই আপনার সময়টা নষ্ট হয়ে যায়। খুব মজার একটা রেসিপি করছি। কেন বললাম মজার রেসিপি? আমরা ময়মনসিংহের মানুষ, আমরা কিন্তু শুটকি অনেক বেশি পছন্দ করি, আর শুটকি আমরা মজা করে রান্নাও করতে পারি, সেজন্য আমাদের কাছে অনেক ভালো লাগে। এখানে দেশি মাছের শুটকি রান্না করব। আমি কিন্তু শুটকির মধ্যে আপনার সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ মতো লবণ। শুটকির মজা কিন্তু আসলে এত মশলার মাধ্যমে হয় না। বেশি করে পেঁয়াজ রসুন দিবেন, তাহলেই শুটকি অনেক মজা হবে। আর ঝাল যারা খেতে পছন্দ করেন, একটু ঝাল দিবেন বেশি করে, তাহলে অন্যরকম লাগবে। যেহেতু আমি এটা সবজি দিয়ে রান্না করছি, ঝালটা একটু কমিয়ে দিব, কারণ এই সবজিগুলোতে খুব বেশি ঝালকে দিলেও কিন্তু আপনার ভালো লাগবে না। এখানে সবজি হিসাবে দিয়েছি আপনার সিম, আলু আর হচ্ছে একটা বেগুন। বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজিটা একটু নরম হয়। আর এই টাইপের শুটকিগুলো খেতে কী যে ভালো লাগে, এরকম একটা আইটেম থাকলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আমি আজকে যেভাবে রান্নাটা করেছি, এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে আমি কি সত্য বলেছি কিনা। সত্যি অনেক মজা, শুটকির মতো মজা আমার মনে হয় আর কোনো খাবারেই পাওয়া যায় না। যারা পছন্দ করে তাদের কাছে, আর যারা পছন্দ করে না তাদের কাছে তো আসলে এটা কোনো খাবারই না। দেখুন তো কালারটা, আমি কি বানিয়ে বানিয়ে বলছি? কালার দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু মজার একটা খাবার। শুটকি রান্নাটা প্রায় শেষের দিকে, নামানোর আগে কাঁচামরিচ দিবেন। আগে দিবেন না, একদম নামানোর 5 মিনিট আগে কাঁচামরিচগুলো দিবেন, একদম সবুজ সবুজ হয়ে থাকবে। ভাতের সাথে মেখে যখন রসুন আর কাঁচামরিচটা খাবেন, মুখের মধ্যে মনে হবে অমৃত খাবারটা খাচ্ছি। আর মনে মনে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য। কিন্তু আমরা খাই ঠিকই, কিন্তু আল্লাহর নিয়ামতগুলো আদায় করি না। যখন আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু খাবেন, ভালো কিছু আপনার জীবনে ঘটবে, তখন সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন, তখন এটা একদম